ওইরকম কাম করতো মহিলা তোর ভাত দেয় অসম্ভব অন্য সব মহিলা তোর ভাতই দিত না। এই খুঁটি যখন গাড়েন একটা দূরত্ব থেকে আরেকটা দূরত্ব কয় হাত দেন। করলা খেতে জাংলা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এটাকে কঠিন মনে করে, যার জন্য করলা চাষি করতে চায় না। আজকে পানির মতো সহজ করে দেব। বাড়ি দিলে শক্তি হারা নড়বো সরবো না, যত জ্বর তুফান আসুক গে আর ভাঙবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এ বাংলার কৃষক আমাদের গর্ব, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান। তাই তো কৃষি কাজ দিয়ে থাকি আমি সবসময় আপনাদের সাথে। আপনারা অনেকে আমাকে কমেন্টে জানান যে সাকিব ভাই, আপনারা যে করলা চাষ করেন, যে জাংলাটা দেন, এই যে খুঁটি বা বাঁশটা ব্যবহার করেন, এই বাঁশ এই খুঁটি যখন গাড়েন একটা দূরত্ব থেকে আরেকটা দূরত্ব কয় হাত দেন এবং এই খুঁটিগুলো কোথায় থেকে পান, কিভাবে সংগ্রহ করেন, এ সকল নানান তথ্য নিয়ে থাকবে আজকের এই পর্ব। চলুন তাহলে আমাদের যে ভাইরা কাজ করতেছে, সংগ্রাম করতেছে, তাদের সাথে কথা বলি। যদি ভালো না লাগে ভিডিও এমবি ফেরত। জমি প্রস্তুত শেষে বীজ বপন করার পর নির্দিষ্ট সময় পর যখন চারা দেখা যায়, ঠিক তখনই মাথায় আসে জাংলা দিতে হবে। আগেই বলে রাখি, আমরা এই খুঁটিগুলো সংগ্রহ করি স্থানীয় বাঁশ ব্যাপারীদের কাছ থেকে। তারা নিজেরাই বানিয়ে রাখে। প্রতি পিস 6, 7 এবং 8 টাকা পর্যন্ত নেয়। তবে যাদের বাসায় বাঁশের ঝাড় রয়েছে, আপনারা শ্রমিক দিয়ে সুন্দর করে কেটে নিজেরাই খুঁটি বানিয়ে নিতে পারবেন। আমি এখন মূলত যে জমির মধ্যে দাঁড়িয়ে আছি, আমাদের দুলাল কাকার ক্ষেত। এখানে হচ্ছে 20% জমি। এখানে প্রায় 500 থেকে 600 মতো এরকম বাঁশের খুঁটি লাগবে। হ্যাঁ ভাইরে, হিসাব কিন্তু বরাবর হয়ে গেল। আপনার কত শতাংশ জমিতে ঠিক কয়টি খুঁটি লাগবে এখন নিজেই পরিমাপ করুন। আমাদের গ্রামের ভাষায় বলে সাপল, সেটি হাতে নিয়ে গর্ত করতে হবে। একটা গর্ত থেকে আরেকটার দূরত্ব হবে 2.5 হাত থেকে 3 হাত। এভাবে যখন নির্দিষ্ট দূরত্বে খুঁটিগুলো বসিয়ে দিবেন, এর পরবর্তীতে কি করতে হবে চলুন ভাসানী ভাইয়ের জবান থেকেই শুনে আসি। গাছের ডাল বা এই যে এখন ডাল নাইকে এখন খুঁটা এই যে এটা বাড়ি মারতে হয়, বাড়ি মেরে বসায় সুন্দরকে দিয়ে বা গাইলে দিয়ে এই গুড়া মাটি দিয়ে ধাক্কাতে সিলাই তুলি, বাড়ি দিলে শক্তি হারা নড়বো সরবো না, যত জ্বর তুফান আসুক গে আর ভাঙবো না। হ্যাঁ, ভাসানী ভাইয়ের কথাগুলোই ঠিক। পুরো জমিতে যখন আপনি এই খুঁটিগুলো ব্যবহার করবেন, এরপর উপরে রশি টানাইতে হবে, যেটার উপর ভর করে আপনার পুরো জাংলাটা থাকবে। এরপর ধীরে ধীরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ সবার কৃষি কাজ যেন সহজ হয়ে যায়। ওইরকম কাম করতো মহিলা তোর ভাত দেয় অসম্ভব অন্য সব মহিলা তোর ভাতই দিত না। হা হা হা, কাজের মধ্যে একটু মজা না হলে চলেই না। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেকে এই ছোটখাটো বিষয়গুলো জানে না, যার কারণে সাহস পায় না। আমি চাই এই বাংলাদেশ কৃষি নির্ভর, কৃষি প্রধান একটি দেশ, যে কোনো বিষয় খুব সহজে যেন বুঝতে পারে আর সহজেই সোনার ফসল ফলাতে পারে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ইনশাআল্লাহ।